পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণ কোন কোন অপরাধীকে শাস্তি দিয়েছিলেন? হিন্দু পৌরাণিক ও ধর্মীয় গ্রন্থ অনুযায়ী শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এবং সনাতন ধর্মে তাকে পরমেশ্বর বা সর্বোচ্চ ঈশ্বর হিসেবে মান্য করা হয়। মহাভারত এবং বিভিন্ন পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ পৃথিবীতে অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য বহু অপরাধী অত্যাচারী রাজা এবং অসুরকে শাস্তি দিয়েছিলেন ও বধ করেছিলেন। শ্রীকৃষ্ণ কোন কোন অপরাধীকে কিভাবে শাস্তি দিয়েছিলেন আজ আলোচনা করব সেই বিষয়। কংস ছিলেন অত্যন্ত ক্রূর এবং স্বৈরাচারী। তিনি তার পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত ও কারারুদ্ধ করে নিজে মথুরার রাজা হন। মথুরার এই অত্যাচারী রাজা শ্রীকৃষ্ণের নিজের মামা ছিলেন। শ্রীকৃষ্ণের জন্মের পর কংস তাকে বধ করার জন্য বহু অসুরকে পাঠান, কিন্তু প্রত্যেকেই কৃষ্ণের হাতে নিহত হন। অবশেষে কৃষ্ণ ও বলরাম মথুরায় উপস্থিত হলে মল্লযুদ্ধে কংস কৃষ্ণের হাতে নিহত হন এবং মথুরায় পুনরায় উগ্রসেনের শাসন ফিরে আসে। শিশুপাল চেদি রাজ্যের এই রাজা শ্রীকৃষ্ণের পিস্তত ভাই ছিলেন। কৃষ্ণ তার পিসিকে কথা দিয়েছিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করবেন, কিন্তু রাজসূয় যজ্ঞে শিশুপাল যখন গুরুজনদের অপমান ও কৃষ্ণের প্রতি 101তম গালি বা অপরাধটি করেন, তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তার শিরচ্ছেদ করেন। নরকাসুর হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী নরকাসুর ছিলেন প্রাক জ্যোতিষপুর বর্তমান আসামের একজন শক্তিশালী ও অত্যাচারী অসুর রাজা। তিনি ভগবান বিষ্ণুর বরাহ অবতার এবং পৃথিবী দেবী বা ভূদেবীর পুত্র ছিলেন। ব্রহ্মার থেকে বর পেয়ে তিনি অহংকারী হয়ে ওঠেন এবং দেবতাদের স্বর্গরাজ্য আক্রমণ করেন। তিনি ইন্দ্রকে পরাজিত করে 16,100 জন রাজকন্যা ও নারীকে বন্দী করে রাখেন এবং দেবতাদের মূল্যবান ধনসম্পদ চুরি করেন। নরকাসুরের অত্যাচার থেকে বিশ্বকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে সাথে নিয়ে নরকাসুরের রাজ্য আক্রমণ করেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সত্যভামা ছিলেন দেবী ভূমিরই অবতার। সত্যভামার ছোড়া তীরেই নরকাসুরের মৃত্যু ঘটে। পৌণ্ড্রুক বাসুদেব এই অহংকারী রাজা নিজেকে আসল কৃষ্ণ বলে দাবি করতেন এবং শ্রীকৃষ্ণের মতন শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে উপহাস করতেন। ধর্মকে অপমান করার অপরাধে শ্রীকৃষ্ণ তাকে সুদর্শন চক্র দিয়ে বধ করে শাস্তি দেন। অশ্বত্থামা মহাভারতের যুদ্ধের শেষ রাতে দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা পাণ্ডবদের শিবিরে ঘুমন্ত উপপাণ্ডবদের হত্যা করেন এবং উত্তরার গর্ভে থাকা পাণ্ডব বংশের শেষ প্রদীপ পরীক্ষিতকে ধ্বংস করতে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেন। এই চরম ও নৃশংস অপরাধের শাস্তি হিসেবে শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপালের চিন্তামণি রত্নটি কেড়ে নেন এবং তাকে অভিশাপ দেন যে সে 3000 বছর ধরে কুষ্ঠ এবং নানানবিধ ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্জন বনে একা একা ঘুরে বেড়াবে। দুর্যোধন ও কৌরব পক্ষ যতুগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা, পাশা খেলায় প্রতারণা, ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ এবং অধর্মের পথ বেছে নেওয়ার অপরাধে শ্রীকৃষ্ণ কৌরবদের বিনাশ নিশ্চিত করেছিলেন। যদিও তিনি নিজে অস্ত্র ধরেননি, কিন্তু তারই কুশলী নীতি ও নির্দেশনায় অর্জুন ও ভীমের মাধ্যমে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এবং শকুনির মতন অপরাধীরা তাদের কৃতকর্মের চূড়ান্ত শাস্তি পায়। এইভাবেই যুগে যুগে শ্রীকৃষ্ণ পাপী এবং অপরাধীদের শাস্তি দিয়ে থাকেন।